হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো এখন আমরা বিশাখাপত্তনম স্টেশনে আছি, আমাদের সব দর্শন হয়ে গেছে। দর্শন শেষে আমরা বিশাখাপত্তনম থেকে এখন ট্রেনে চড়ে 8 নম্বর স্টেশনে যাব, জিয়ে করে সেখান থেকে আমরা চলে যাবো সোজা রাজমুন্ড্রি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি রাজমুন্ড্রি ইসকন টেম্পল, ইসকন মন্দির দেখছেন। আর এটা আপনারা দেখছেন ইসকন মন্দির, আর এই পাশেই দেখছেন গোদাবরী নদী। হরি বল। এই নদীতে আজকে আমরা স্নান করব, আর অপরূপ সুন্দর দৃশ্য। আর আমাদের সামনে রয়েছে ভক্তবৃন্দ সুনীল প্রভু এবং সুধন্যা রানা প্রভু। হরি বল। আপনারা কেমন আনন্দ পাচ্ছেন প্রভু? ভালো, খুব ভালো, খুব সুন্দর হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো অসুবিধা নেই, খুব আনন্দ পাচ্ছি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। আপনারা দেখছেন যে নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গোদাবরী নদী। হ্যাঁ, তো আমরা যে নাম শুনি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, সেই গোদাবরী নদী পবিত্র নদী। আর এই নদীর তীরে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে এখানে দেখছেন আপনারা ব্রিজটা গেছেন, এই ব্রিজের অন্তিম পর্যায়ে যখন আমরা যাব, সেখানে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দিয়েছিলেন। সেই খুব সুন্দর জায়গা রয়েছে। আপনারা এই গোদাবরী নদী দর্শন করুন এবং স্নান করুন সকলে। ঠিক আছে, আপনারা এই গোদাবরীর জলে আমরা সকলে স্নান করেছি এবং আপনাদেরকে স্নান করাচ্ছি, আপনারাও স্নান করুন। হরে কৃষ্ণ, জয় গোদাবরী নদী কি। ভক্তবৃন্দ, আপনারা দেখছেন এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব এবং মহাপ্রভু। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য। তো এখানে চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মিলনস্থল, আপনারা দর্শন করুন। খুব সুন্দর বিগ্রহ। হরে কৃষ্ণ। এই হচ্ছে সেই জায়গা যেখানে রামানন্দ রায়ের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন হয়েছিল। খুব সুন্দর। এইখানেই রামানন্দ রায়ের সাথে কথোপকথন হয়েছিল, যেটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 8ম পরিচ্ছেদে রয়েছে। হরি বল।